কোনো একটা ব্যক্তি যখন একটা নতুন ইউটিউব চ্যানেল খোলে, তাদের ভিডিও কয়েকটা ২ থেকে ৩ টা ভিডিও আপলোড করার পরেই তাদের ডিপ্রেশনে চলে যায়। আমার ভিডিওতে ভিউজ আসে না, ভিডিওতে 0 ভিউজ প্রবলেম। সো আপনার ভিডিওতে বা আপনার চ্যানেলে 0 ভিউজ প্রবলেম কী কারণে আসে এবং আপনি এই সমস্যা থেকে কীভাবে মুক্তি পাবেন, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন। আপনি যদি একজন ছোট ইউজার হয়ে থাকেন বা ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হতে চলেছে। তো আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা যাচ্ছি। টপ 4টা বিষয় আমি শেয়ার করব। যদি আপনি এই 4টা বিষয় ফলো করেন বা আপনি যদি মেনে চলেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে 0 ভিউজ প্রবলেম কখনো আসবে না। চিরদিনের জন্য বিদায় হয়ে যাবে 0 ভিউজ প্রবলেম। সো 0 ভিউজ প্রবলেম কিছু কিছু কারণে আমাদের ভুলের জন্য এগুলো হয়ে থাকে। তো 0 ভিউজ প্রবলেমও কীভাবে আসে বা কী জন্য আসে, এগুলো আমরা আলোচনা করব। সো আমরা এখন বেশি কথা না বলে এখন যাচ্ছি মূল আলোচনায়। তো দেখুন, যখন একটা নতুন লোক ইউটিউবের কিছু বোঝে না, কিছু জানে না, তখন কিন্তু শুধুমাত্র কারোর একটা ইন্সপিরেশনের মাধ্যমে কিন্তু চ্যানেল খুলে বসে থাকে এবং সেখানে ২-১টা ভিডিও আপলোড করে উইদাউট কোয়ালিটি। তারা ভিডিও আপলোড করে 2 থেকে 3টা 5টা ভিডিও আপলোড করে, 0 ভিউজ প্রবলেম দেখে তারা তখন ডিপ্রেশনে যায়, আমার চ্যানেলের মধ্যে ভিউজ আসে না। নাম্বার 1 কারণ, যে কারণের মধ্যে আপনার ভিডিওগুলো 0 ভিউজ প্রবলেম হয়, সেটা হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড না দেওয়া। আপনি যদি যে শিডিউল মেনটেন করেন, 2 দিন পর পর, 1 দিন পর পর, সপ্তাহে 1 দিন অথবা 15 দিনে একটা ভিডিও আপলোড করেন, আপনাকে সেই অনুযায়ী কিন্তু রেগুলার ভিডিও আপলোড করতে হবে। রেগুলার বলতে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। আপনি যে সময়, দিনের যে সময় বা যে কয়দিন পর পর ভিডিও আপলোড করেন, কন্টিনিউ সেই সময় ভিডিও আপলোড করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর কারণ। এগুলো আপনার না করলে কিন্তু আপনার 0 ভিউজ প্রবলেম আসতে পারে। 2 নম্বর কারণ, আপনার চ্যানেলের মধ্যে সেটিংস ঠিক নেই। যখন একটা চ্যানেল আমরা ক্রিয়েট করি, তখন কিন্তু অনেকগুলো সেটিংস অন করতে হয়। চ্যানেলটা সঠিকভাবে এসইও করতে হয়, আপনার চ্যানেলের কিওয়ার্ড সেট করতে হয়, কাস্টমাইজেশন করতে হয়, লোগো ব্যানার ঠিক করতে হয়, হ্যান্ডেল সেট করতে হয়। অনেকগুলো কিন্তু কাজ আছে চ্যানেলের মধ্যে। যখন একটা চ্যানেল ক্রিয়েট করবেন, তখন কিন্তু প্রপারলি কাজ করা থাকে না, এটা ডিফল্ট অবস্থায় থাকে। তো ডিফল্ট থেকে আপনাকে কাস্টমাইজ করে আপনাকে প্রফেশনালভাবে কাজ করতে হবে এবং আপনি যে চ্যানেলটা খুলবেন, সেই চ্যানেলটা কিন্তু অবশ্যই ব্র্যান্ড চ্যানেল হতে হবে। আপনি যখন প্রথম চ্যানেলটা খুলবেন, সো এই জিনিসটা কিন্তু প্রথমে থাকে পার্সোনাল। আপনি পার্সোনাল খোলার পরে কিন্তু একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করতে হয়। যেরকম আমরা ফেসবুক খুলি, ফেসবুক আইডি থেকে কিন্তু আমরা পেজ খুলি। সো এই পেজটা হচ্ছে কিন্তু ব্র্যান্ড, আর আপনার প্রোফাইলটা কিন্তু হচ্ছে পার্সোনাল। সো এরকম কিন্তু ইউটিউবের মধ্যেও পার্সোনাল এবং ব্র্যান্ড অ্যাকাউন্ট আছে। সো আপনার চ্যানেলটা কিন্তু অবশ্যই ব্র্যান্ড হতে হবে, তাহলে কিন্তু অনেক ফিচার্স আপনি পেয়ে যাবেন, যেটা প্লাস পয়েন্ট আপনার জন্য। সেটা হচ্ছে 2 নম্বর কারণ। আপনাকে কাস্টমাইজ করতে হবে, এসইও করতে হবে, আপনার চ্যানেলটা সব কিছু সেটিং ঠিক করতে হবে, তাহলে কিন্তু আপনার 0 প্রবলেম আসবে না। এটা গেল 2 নম্বর কারণ। 3 নম্বর যে কারণ, সেটা হচ্ছে আমরা যারা চ্যানেল খুলি, এই চ্যানেলগুলো কিন্তু আমাদের যে জিমেলটা যে খুলি, সেই জিমেলটা কিন্তু 2 থেকে 5 বছর, 3 বছর, 2 বছর এই পুরোনো জিমেলটা কিন্তু আমরা অ্যাকাউন্ট খুলি। তো ইউটিউব কিন্তু আমরা জানি যে ইউটিউব কিন্তু এই 2025 সালে এসে কিন্তু নতুন অ্যাকাউন্টগুলো বা নতুন জিমেল অ্যাকাউন্ট যেগুলো আছে, সেই চ্যানেলে যদি আমাদের চ্যানেল ক্রিয়েট করি ব্র্যান্ড অ্যাকাউন্ট সহ, তাহলে কিন্তু আমাদের চ্যানেলগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু বুস্ট করবে বা র্যাঙ্ক করাবে। মূল কথা হচ্ছে, পুরাতন জিমেইল যদি আপনি চ্যানেল ক্রিয়েট করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করা পসিবল কিন্তু খুবই কম। আপনি যদি একটা ব্র্যান্ড নিউ যদি একটা জিমেইল ক্রিয়েট করেন, নতুন আজকে খুললেন, 2 দিন পর একটা চ্যানেল খুললেন, ব্র্যান্ড চ্যানেল খুললেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু খুব দ্রুত কিন্তু র্যাঙ্ক করবে। তখন আপনি একটা রাস্তার ভিডিও যদি রেকর্ড করে আপলোড দেন, তাও কিন্তু 10টা 20টা 50টা কিন্তু ভিডিও ভিউজ আসবে। এটা হচ্ছে 3 নম্বর কারণ। আপনার অবশ্যই নতুন একটা জিমেইলতে চ্যানেল ক্রিয়েট করতে হবে, তাহলে আপনার এখান থেকে আপনার চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু র্যাঙ্ক করবে। কারণ ইউটিউব কিন্তু নতুন জিমেইল অ্যাকাউন্টগুলো কিন্তু বেশি র্যাঙ্ক করায়। 4 নম্বর যে ভুলটা, সেটা হচ্ছে আপনার ভিডিওগুলো কোয়ালিটিফুল না হওয়া। কোয়ালিটিফুল বলতে ভালো লাইট সেট আপ, ভালো ব্যাকগ্রাউন্ড, ভালো মাইক্রোফোন এরকম না। আপনার ভিডিওগুলোতে অবশ্যই কোয়ালিটি থাকতে হবে। শুধুমাত্র আমি বলতে চাচ্ছি যে কন্টেন্ট থাকতে হবে। প্রত্যেকটা ভিডিওতে কিন্তু কন্টেন্ট থাকে। যেরকম আমরা শর্ট ফিল্ম দেখি, মুভি দেখি, একটা কিন্তু গল্প থাকে। গল্পের মধ্যে বলতে এটা কিন্তু কন্টেন্ট। কন্টেন্ট বলতে একটা আপনার রাস্তা দিয়ে আকাশ দিয়ে একটা পাখি উড়ে যাচ্ছে, সেটা আপনি রেকর্ড করে আপলোড করে দিলেন, এটা কিন্তু কন্টেন্ট না। কন্টেন্ট কোনটা? যেটার মধ্যে একটা গল্প থাকে,
যেরকম আমি এই ভিডিওটা তৈরি করতেছি আপনাদের কিছু শেখানোর জন্য। শুধুমাত্র 4টা টিপস বললাম। এই 4টা টিপস যদি আপনি ভালোভাবে ফিল আপ করেন, কীভাবে কী করতে হবে, চ্যানেলের মধ্যে অ্যাপ্লাই করবেন, তাহলে কিন্তু আপনার কিন্তু চ্যানেলটা কিন্তু প্রপারলি কিন্তু কাজ করা শুরু করে দেবে। তো এটাই কিন্তু একটা কন্টেন্ট। আপনার ভিডিওতে কোয়ালিটিফুল কন্টেন্ট থাকতে হবে, যেটা মানুষের বিনোদনে কাজ করে, অথবা কারো শিক্ষার জন্য কাজ করে, অথবা কারো শিখতে সাহায্য করে। এরকম বিষয় কিন্তু আপনাকে মাথায় রেখে একটা ভিডিও ক্রিয়েট করতে হবে। এরপর সঠিক এসইওর মাধ্যমে এবং টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশনের মাধ্যমে এবং আকর্ষণীয় অ্যাট্রাকটিভ থাম্বনেইলের মাধ্যমে কিন্তু আপনার ভিডিওটা আপলোড করতে হবে। তাহলেই কিন্তু আপনার কিন্তু সঠিকভাবে কাজ করা হবে। এখান থেকে এই 4টা বিষয় যদি আপনি কাজ করেন, তাহলে আমার বিশ্বাস আপনার ভিডিওতে 0 ভিউজ প্রবলেম চিরদিনের জন্য বিদায় নিয়ে নেবে। সো অবশ্যই এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন, ভালোভাবে কাজ করবেন। আমার চ্যানেলের মধ্যে অনেক ভিডিও দেওয়া আছে, অনেক বড় বড় ভাইদের চ্যানেল আছে, ভিডিও আছে ইউটিউবের কীভাবে কাজ করবেন, কীভাবে সেটিংস ঠিক করবেন, কোন সেটিং কাজ করলে বেশি র্যাঙ্ক করবে চ্যানেল, এগুলো কিন্তু অনেক ভিডিও আছে। আপনাকে প্রথমে ইউটিউবে আসার আগে এগুলো নিয়ে কাজ করতে হবে, গবেষণা করতে হবে, ভিডিও দেখতে হবে, অন্য টিউটোরিয়াল দেখতে হবে, দেখে আপনাকে কাজ করতে হবে। তারপরে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু সঠিকভাবে কাজ করা হবে। এরপর আপনাকে ধারাবাহিক কনসিস্টেন্সি মেনটেন করে কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে। 2টা 5টা ভিডিও আপলোড করে আপনি যদি হতাশ হয়ে যান যে আমার ভিডিওতে 0 ভিউজ প্রবলেম, ভিউজ আসে না, এরকম না। মিনিমাম আপনি 15 থেকে 20টা কোয়ালিটিফুল ভিডিও আপলোড দেন, দেখবেন আপনার ভিডিওগুলো কিন্তু আস্তে আস্তে ভিউজ দ্বারা শুরু হবে এবং সেখান থেকে কিন্তু 0 ভিউজ প্রবলেম একবারে বিদায় নিয়ে নেবে। সো আজকের ভিডিওটা এটাই ছিল। আপনারা যদি 4টা জিনিস যদি খেয়াল রেখে কাজ করেন, এই বিষয়গুলো মেনটেন করে কাজ করেন, তাহলে হচ্ছে আপনার ভিডিওগুলো কিন্তু 0 ভিউজ প্রবলেম আর আসবে না। চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করা শুরু করবে। যদি আজকের এই ভিডিওটা বিন্দু পরিমাণ যদি আপনার উপকারে আসে থাকে বা কিছু শিখে থাকেন, তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিবেন, যাতে করে পরবর্তী কোনো ভিডিও আমি আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল ভিডিওতে।